ছোটবেলায় আমরা বড়দের কাছ থেকে অনেক ভূতের গল্প শুনতাম। সেই গল্প শুনে নিজেদের মধ্যে ভূত সম্বন্ধে একটা কল্পনাও করা হয়ে যেত। তবে সেগুলি সবই ছিল কল্পনার জগৎ। কিন্তু সেই কল্পনার জগৎ যদি বাস্তবের ইতিহাসে নেমে আসে, তাহলে নিশ্চয়ই ভাবনার একটা জায়গা থেকে যায় যে ঘটনাটির মধ্যে সত্যি কিছু লুকিয়ে আছে কিনা। আজকের সিনেমাটি সেই বাস্তবতার মাটিকে অবলম্বন করে দেখানো হয়েছে। সিনেমাটি শুরু হচ্ছে 1906 সালের ক্যালিফোর্নিয়ার উইনচেস্টার ফ্যামিলিকে কেন্দ্র করে, যেখানে সারা উইনচেস্টার যে একজন বিধবা ছিল, যার স্বামী এবং সন্তান কয়েক বছর আগেই মারা গিয়েছে। সারা প্রতিনিয়ত মিস্ত্রিদের দিয়ে ঘরের নতুন নতুন ডিজাইন বানিয়ে চলেছে। এর কারণটা বুঝতে আমাদের এই গল্পের সাথে আরও কিছুটা সময় কাটাতে হবে। অন্যদিকে সারা উইনচেস্টারের নেফিউ হেনরিকে এক অলৌকিক শক্তি কন্ট্রোল করে নেওয়ার ফলে মাথার মধ্যে ব্যাগ ঢুকিয়ে ঘুরে বেড়াতে থাকে। ঠিক সেই সময় তার মা ম্যারিয়ন এসে তার মাথা থেকে ব্যাগটা সরিয়ে দেখে তার চোখ দুটো সাদা হয়ে গিয়েছে। সে উপরের দিকে তাকিয়ে আঙুল দেখিয়ে বলে, হি ইজ কামিং ফর আস, মানে সে আমাদের জন্য আসছে। সারা উইনচেস্টারের কোনো সন্তান না থাকায় সে তাদেরকে খুব ভালোবাসতো। অন্যদিকে ডক্টর এরিককে দেখানো হয়, যার ওয়াইফ কিছুদিন হলো সুইসাইড করেছে, যার জন্য সে সারাক্ষণ মদ এবং ড্রাগের নেশায় ডুবে থাকে। আর তার হাতে একটা বন্দুকের গুলি, যেখানে লেখা আছে টুগেদার ফর এভার। ঠিক সেই সময় উইনচেস্টার কোম্পানির একজন সদস্য এসে ডক্টর এরিককে বলে, তোমাকে সারা উইনচেস্টারকে চেক আপ করে তাকে পাগল ঘোষণা করতে হবে, কারণ তার স্বামী ও ছেলে মারা যাওয়ার পর সে এই বন্দুকের ব্যবসার দিকে নজর না দিয়ে সারাক্ষণ বাড়ি বানিয়ে চলেছে। এতে কোম্পানির প্রচুর লস হয়ে যাচ্ছে, আর এই ডিসিশন বোর্ড অফ মেম্বারের, আর এর ফলে পুরো কোম্পানির দায়িত্ব আমাদের হাতে চলে আসবে। তোমাকে এর জন্য ডবল পেমেন্টও করা হবে। ডবল পেমেন্টের কথা শুনে ডক্টর এরিক রাজি হয়ে যায় এবং পরের দিন সেই উইনচেস্টার হাউসে পৌঁছে যায়। সেখানে সারা উইনচেস্টারের সার্ভেন্ট এসে সমস্ত ঘর দেখায় এবং তার রুমে নিয়ে যায়। রাত্রে এরিক যখন রুমে বসে ড্রাগ নিচ্ছিল, ঠিক সেই সময় হঠাৎ করে অস্বাভাবিক চেহারার এক প্রতিচ্ছবি দেখতে পায়। সেটা দেখে সে কিছুক্ষণের জন্য অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সে ভাবল ড্রাগের নেশার জন্য তার হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। এই ভেবে সে ঘটনাটা ভুলে যাওয়ার খুব চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তেই আরও এক মেল সার্ভেন্ট এসে তাকে ডিনারের জন্য যেতে বলে। ডিনারে সারা উইনচেস্টারের সাথে দেখা হয় এবং সেখানেই তাদের পরিচয় হয়। ডিনার শেষ করে সে রুমে ঘুমানোর জন্য চলে যায়। মাঝরাত্রে ডক্টর এরিক তার স্ত্রীর স্বপ্ন দেখে আর হঠাৎই ঘুম ভেঙে যায়। সেই সময় সে রুমের বাইরে থেকে কিছু একটা আওয়াজ শুনতে পায়। বাইরে বেরিয়ে সে শোনার চেষ্টা করে কোথা থেকে শব্দটা আসছে। ঠিক সেই সময় সে সারা উইনচেস্টারকে একটা লকারের ভেতর থেকে বক্স বার করতে দেখে। সারা উইনচেস্টার দরজার বাইরে কেউ আছে বুঝতে পেরে দেখার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তে ডক্টর এরিক দৌড়ে অন্য এক অন্ধকার রুমে ঢুকে পড়ে। এখানে কোনো রকম আলো ছিল না, তবুও সে হঠাৎ করে একটি ভয়ানক চেহারার মেয়েকে দেখতে পায়। সেখান থেকে ভয়ে বেরিয়ে পড়ে। এদিক ওদিক ঘোরার পরে সে একটি গার্ডেনের রুম দেখতে পায়, যেটা বন্ধ ছিল। অনেক চেষ্টার পরও সেটি সে খুলতে না পেরে সেখান থেকে চলে যায়। হঠাৎ করে সে হেনরিকে মাথায় ব্যাগ ঢোকানো অবস্থায় দেখতে পায়। হেনরি সেই বাড়ির একটা রুম থেকে বাইরে লাফ মারার চেষ্টা করে, কিন্তু ডক্টর এরিক দৌড়ে গিয়ে তাকে ধরে ফেলে। এখানে আমরা হেনরির মাধ্যমে জানতে পারি যে আত্মা তাকে কন্ট্রোল করে মারার চেষ্টা করছে, সেই আত্মাই সারা উইনচেস্টারের স্বামী ও ছেলেকে মেরেছে। আসলে সমস্ত উইনচেস্টার ফ্যামিলিকে শেষ করে দেওয়াই ছিল সেই আত্মার উদ্দেশ্য। পরের দিন সকালে ডক্টর এরিক সারা উইনচেস্টারের সাথে দেখা করে, অনেক প্রশ্ন জিজ্ঞেস করে এবং সেই রাতের ঘটনাও বলে। সারা উইনচেস্টার বলে, আমি পাগল না, আমি এই বাড়িতে অনেক আত্মার আবির্ভাব বুঝতে পারি। তারা আমাকে এখানে কিছু কাজের দায়িত্ব দিয়েছে আর আমি সেটাই পূরণ করার চেষ্টা করে চলেছি। কিন্তু ডক্টর এরিক এই ঘটনাগুলো অন্যভাবে সাজানোর চেষ্টা করলে সারা উইনচেস্টার রেগে যায় এবং তার সার্ভেন্টকে ডক্টর এরিককে রুমে রেখে আসতে বলে এবং এও বলে
সব সময় তাকে যেন লক্ষ্য রাখে। সেই রাত্রে 12টার পর ডক্টর এরিক আবার লুকিয়ে সারা উইনচেস্টারের রুমের কাছে গিয়ে দেখে সারা চোখ বন্ধ করে আঁকছে। দেখে মনে হচ্ছে তাকে অন্য কেউ কন্ট্রোল করে আছে। এটা দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে তার সামনে ভয়ানক চেহারার এক আত্মা চলে আসে। সে প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে নিজের রুমে চলে আসে। পরের দিন ডক্টর এরিক আবার সারার সাথে দেখা করে। তখন সারা বলে যে যারা উইনচেস্টার বন্দুকের দ্বারা মারা গিয়েছিল সেই সমস্ত আত্মা আমার সাথে কন্ট্যাক্ট করে আর তাদের সবার রেকর্ড আমার কাছে আছে। সেই সময় ডক্টর এরিক বলে এই উইনচেস্টার বন্দুক থেকেই আমাকে গুলি লেগেছিল এবং আমি 3 মিনিটের জন্য মরে গিয়েছিলাম, কিন্তু আমি আবার ফিরে আসি। যে গুলিটা তার শরীরে ছিল সেটা সে নিজে রেখে দেয় এবং সারাকে দেখায়। সারা বলে মৃত্যুর জিনিস খুব পাওয়ারফুল হয় এবং যারা মৃত্যু থেকে আবার ফিরে আসে তারা আত্মাকে দেখতে পায়। তুমি কি এখানে কোনো আত্মাকে দেখতে পাচ্ছ? এই বলে সে একটি খালি জায়গার দিকে তাকাতে থাকে। কিন্তু ডক্টর এরিক কোনো কিছু দেখতে না পাওয়ায় সারাকে বলে এখনও বেশ কিছুদিন সময় লাগবে। ডক্টর এরিক জিজ্ঞেস করে এখানে সারাক্ষণ শুধু কনস্ট্রাকশনের কাজ কেন হয়? সারা বলে এটাই ওর দায়িত্ব। আসলে ওই সমস্ত আত্মা তার সাথে কন্ট্যাক্ট করে রুম বানাতে বলে, কারণ তারা এই দুনিয়ায় এসে শান্তিভাবে যেন থাকতে পারে। এই বলে সারা সেই রুমগুলো দেখায়। কিন্তু ডক্টর এরিক বলে দরজাতে 13টি পেরেক দিয়ে সিল কেন করা আছে? উত্তরে সারা বলে এটা একটা জাদুবিদ্যার সাহায্যে তাদেরকে এখানে রাখা হয়েছে। এর পরের দৃশ্যতে আমরা দেখতে পাই হেনরিকে ওই আত্মা কন্ট্রোল করে সারাকে মারার জন্য বন্দুক নিয়ে এগিয়ে যায়। আর তখনই ডক্টর এরিক আর ম্যারিয়ন সেখানে গিয়ে সারাকে বাঁচিয়ে নেয়। সারা অনুভব করে এটা খুব ভয়ানক আত্মা, তাই সে তার সমস্ত স্টাফদের সেখান থেকে চলে যেতে বলে আর নিজে সে আত্মাকে হেনরির শরীর থেকে বের করার চেষ্টা করে। কিন্তু ডক্টর এরিক বলে এক্ষুনি হেনরিকে হসপিটালে নিয়ে যাওয়া উচিত। আর ওইখানে হঠাৎ করে ওই মেল সার্ভেন্ট চলে আসে, ডক্টর এরিককে নিজের কথায় ভুলিয়ে সেখান থেকে নিয়ে যেতে থাকে। একটি রুমে ঢোকার আগে ডক্টর এরিক পিছন ফিরে তাকাতেই ওই সার্ভেন্টের আত্মার রূপ নিয়ে নেয়, যেটা দেখে ডক্টর এরিক খুব ভয় পেয়ে পড়ে যায়। ওই আত্মা বলে সবাই মরে যাবে, এই বলে সেখান থেকে চলে যায়। আসলে এটাই সেই আত্মা যে সারা উইনচেস্টারের স্বামী এবং ছেলেকে মেরেছিল। এখন হেনরিকে কন্ট্রোল করে সবাইকে মারার চেষ্টা করছে। সঙ্গে সঙ্গে ডক্টর এরিক দৌড়ে সারা উইনচেস্টারের কাছে গিয়ে ওই সার্ভেন্টের কথা জিজ্ঞেস করাতে সে বলে আমাদের এখানে ও কাজ করে না, আসলে ও একজন সোলজার যে প্রায় 19-20 বছর আগে মারা গিয়েছে আর ওর আত্মা আমাদের ফ্যামিলিকে মারার জন্য ঘুরে বেড়াচ্ছে। এইটা শুনে ডক্টর এরিক প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং পুরো ঘটনা বলতে বলে। সারা বলে ওই সোলজারের ভাই এক সিভিল ওয়ারে উইনচেস্টার রাইফেলের দ্বারাই মারা যায়, যার বদলা নেওয়ার জন্য পরের দিন উইনচেস্টার কোম্পানিতে মাথায় ব্যাগ ঢাকা দিয়ে ঢুকে বেশ কয়েকজন নিরীহ লোককে গুলি করে হত্যা করে একটা রুমে লুকিয়ে পড়ে। পরে পুলিশ তাকে খুঁজে পেয়ে গুলি করে সেখানে মেরে ফেলে আর ওর আত্মা আমাকে কন্ট্রোল করে এখানে একটা রুম বানিয়ে এখানে এসে থাকতে শুরু করে এবং আমাদের ফ্যামিলিকে মারার চেষ্টা করে। হঠাৎ করে সারা সেখানে এক ভয়ানক আত্মার অনুভব করে যে খুব রেগে গিয়েছিল। তার সাথে কথা বলে তাকে ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু সেই আত্মা সেখানে প্রচণ্ড ভূমিকম্প সৃষ্টি করে, সমস্ত ঘর তছনছ করে ফেলে এবং সেই সাথে ডক্টর এরিককে টেনে অন্য রুমে নিয়ে যায়, যার ফলে ডক্টর এরিক আর সারা আলাদা হয়ে যায়। তার সাথে সেখানে অনেক লোকও মারা যায়। ওইদিকে হেনরিকে তার মা খুঁজে পাচ্ছিল না। ডক্টর এরিক ওই বাড়ির সমস্ত রুমে সারাকে খুঁজতে থাকে আর তার সাথে বিভিন্ন রুম থেকে বিভিন্ন রকমের আত্মাকে দেখতে পায়। সবশেষে সে সেই গার্ডেন রুমে চলে যায় যেখানে গিয়ে দেখে তার ওয়াইফ উইনচেস্টার বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে সে খুব অবাক হয়ে যায় আর ওই রুমে ওই একই ঘটনা ঘটে যেটা কয়েক বছর আগে ঘটেছিল, অর্থাৎ তার স্ত্রী বিভিন্ন রকমের আত্মাকে দেখতে পেত
আর এই ঘটনা ডক্টর এরিককে বলতে গেলে সে হ্যালুসিনেশন বলে গুরুত্ব দিত না। ডিপ্রেশনে হঠাৎ করে তার স্ত্রীর হাতের বন্দুক থেকে গুলি ডক্টর এরিককে লেগে যায় এবং যার ফলে সে মারা যায়। এই ঘটনা ঘটার পরে তার স্ত্রীও নিজে গুলি করে আত্মহত্যা করার চেষ্টা করে, কিন্তু ডক্টর এরিক 3 মিনিট পরে আবার বেঁচে ওঠে। এরপর ডক্টর এরিক সেখানে দেখতে পায় তার সামনে স্ত্রী সহ সমস্ত আত্মা দাঁড়িয়ে আছে আর সারাকে হেল্প করার জন্য বলছে। এরপর সমস্ত আত্মা মিলে ডক্টর এরিককে ওই সোলজারের আত্মা যে রুমে ছিল সেইখানে নিয়ে যায়। সেইখানে উপস্থিত সারা ওই রুমটাকে লক করে ডক্টর এরিককে বেরিয়ে যেতে বলে। আসলে রাত্রি 12টার পরে সারাকে যে সমস্ত আত্মা কন্ট্রোল করে রুমের ডিজাইন করাতো তাদের মধ্যে কেউ ভালো এবং কেউ খারাপ আত্মা ছিল। ওই সোলজার ছিল খুব ভয়ানক এবং খারাপ আত্মা। তখন ওই সোলজারের আত্মা হেনরিকে ছেড়ে সারাকে কন্ট্রোল করে ডক্টর এরিককে মারার চেষ্টা করে। সারা বুঝতে পারে ওই সোলজারের আত্মা ওই রুমে কোন একটা বস্তুকে দেখে ভয় পাচ্ছে। ডক্টর এরিক সেটা বুঝতে পেরে যে গুলিটা তার কাছে ছিল সেটা বন্দুকে লোড করে তার দিকে ফায়ার করে দেয়। ওইদিকে ম্যারিয়ন তার ছেলে হেনরিকে খুঁজে পেয়ে যায় আর সমস্ত আত্মা যারা নিজের রুম থেকে বেরিয়ে পড়েছিল সবাই নিজের রুমে ঢুকে পড়ে এবং 13টা পেরেক দিয়ে ওই প্রত্যেকটা রুম সিল করে দেওয়া হয়। সবশেষে ডক্টর এরিক রিপোর্টে লিখে যে সারা উইনচেস্টার একজন সুস্থ মহিলা, তার কোনো অসুবিধা নেই এবং সে তার কোম্পানির দায়িত্ব নিতে পারবে। আর এখানে সিনেমা শেষ হয়ে গেলেও আমরা দেখতে পাই ওই সিল করা দরজা থেকে একটি পেরেক খুলে পড়ছে। এইখান থেকে প্রমাণ হতে পারে যে ওই 13টি পেরেক দিয়ে সিল করা দরজার কোনো শক্তি নেই, অথবা এর থেকেও আরও ভয়ানক কিছু শক্তি সেখানে আসতে চলেছে। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়।